এই গাভী বাচ্চাগুলি কিন্তু অলরেডি কেনা হয়েছে। আর আজকে কিন্তু আমরা আত্মাগঞ্জের হাট থেকে এগুলো দেখাচ্ছি। 27 জুন 2026 রোজ শনিবারের হাটে। আর এই পাশে কিন্তু মানিক ভাইকে দেখছি, আর আমাদের রাজশাহীর ভাইয়ারা আছে। তাহলে কত হাট কিনলেন? আপনার হলো মুন্সিগঞ্জ আর হলো ব্রাহ্মণবাড়িয়া। এত নাম মনে রাখেন কেমন করে? আল্লাহ মনে রাখার তৌফিক দান দিয়েছে। ভাইদের সঙ্গে একটু কথা। যেন মনে থাকে। সালাম আলাইকুম দাদা, তো মনে হয় এসেছিলেন। সালাম আলাইকুম ভাই, কথা বলি। মানিক ভাই সহযোগিতা কেমন দিল আপনাদের? কেউ যদি আসতে চায় আপনাদের মতো নির্ভয়ে? এই মানিক ভাই বরাবর তো কিনে দিচ্ছেন, একটু ভাই খামারিদের অবশ্যই আপনাদের নজর রাখতে হবে, যেহেতু বরাবরই আসতেছে গুড়াল বাংলাদেশ থেকে লোক আসতেছে। এই একটা ব্যাপার আছে, পকেট কাটার ব্যাপার আছে হাটে। আপনি আর 10 জনের খরিদ্দার কিরকম আর আমারটাকে এরকম দেখেন আপনি। আমার প্রতি হাটে খরিদ্দার আছে। আচ্ছা, একটু দামগুলি শুনলে আমরা বুঝতে পারবো আপনারা কেমন সহযোগিতা দিয়েছেন। আচ্ছা, এটাও গাভী বাচ্চা তাই না? ও আচ্ছা, বাচ্চা নাই। এই শুকনো গরু সিমেন্ট দিয়ে কী হবে মানিক ভাই? এই শুকনো গরুকে সিমেন্ট দিয়ে কী হবে? এত গায়ে কিছুই নাই। কি হলো? ভাইরা বলতেছে লোড দেবে। আছে হাড্ডি মোটা আছে, দুধও আছে তো। কত কিনলেন? 70? 64? 64 কিনা আছে। 64,100। আচ্ছা, গরু কিনা ভালো হয়েছে এটা। দর্শক, এগুলো হয়তো বা ক্যামেরাতে স্পষ্ট নিয়ে আসা যায় না, তারপরে আমরা একটু নিয়ে আসার চেষ্টা করি। সুন্দর বডির গরু, বাচ্চা নাই। পালতে হবে কতদিন এটা? বাচ্চা ছাড়া 2 কেজি। আপনি 2 মাস পাললে পরে গরু বেচা হবে। দুধ তো আছে। 1 লাখ টাকা বেচা হবে গরু। 1 লাখ টাকা বিক্রি হবে। কিলো 64। 4 মণ লোড হলে তো আপনার 25,000 টাকা মণ হলে তো 1 লাখ হলো। 25,000। বর্তমান তো মাংস 23,000 মণ করেও খাচ্ছে না। 23-24 করে চলতেছে। এই বাজার থাকবে না দর্শক, মোটামুটি শীতের আগে একটা বাজার উঠে যাবে। তারা বেশি খায়। এখন মোটা তাজার জন্য গরু কিনতেছেন, হয়তো বা আরেকটু দেরি করলেই ভালো হবে আপনাদের জন্য। তবে এখন কিনলে একটু প্রজেক্টটা লং টাইম করতে হবে, সেই হিসাবে বডিগুলি সিলেক্ট করবেন মোটা তাজার জন্য। 1 নম্বর একটা কালেকশন দেখালাম। আচ্ছা, এই পাশে গাভী বাচ্চা একটা কিনা হয়েছে। এটা কত? 22? 1,22,000 বাচ্চা। 4 লিটার দুয়াইছেন। বয়সটা কেমন গাভীর? গালি উঠছে। 6,000 থেকে 8 দাঁত। আচ্ছা, দেখাচ্ছে আমাদের তাই না? 6,000 থেকে 8 দাঁত। বাচ্চাটা ষাঁড় বাচ্চা। বাচ্চাটা ষাঁড় বাচ্চা গাভী। এটা আমরা কিনছি 40-45-150 তে কিনছি। দুধটা কেমন আশা করা যায় মোটামুটি? ভালো খাওয়া দাওয়া দেয়। হ্যাঁ, 2বারে 8টা বা 10টা দুধ আসবে, কোনো ব্যাপারই না। 10 লিটার দুধ আশা করা যায়। আর এই পাশে 2টা বডি কিনা হয়েছে দর্শক। এটা কি 80? এটা কি? হ্যাঁ 80 জোড়া কিনছি। মানিক ভাই কত কিনলেন? 1,50,200। 1,50,200। বয়স কেমন এটার? মোটা তার জন্য ক্রসগুলি তো ভালো হলো। ভাইদের যে সাইকেল কিনে দিলেন মানিক ভাই, ভালো লাগতেছে। দুটোরই তো দুধ আছে। ওইটা গায়ে দিল। এটা তো দেখছেন উষার কত? ভাই মোটা তার জন্য তো ক্রসটা ভালো হয়, ক্রস প্রেজিয়ান্ট। আপনারা সাইকেল চয়েস করলেন, মানে দামে হয়ে গেছে, কিনে নিয়েছে। সাইকেলগুলি একটু কম খাই, বুঝছেন, নিয়ে গিয়ে একটু প্রবলেম। তো বডি ভালো আছে, মোটামুটি দুটারই বডি ভালো আছে। এটার বয়স কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত থেকে 2টা বের হচ্ছে, আর ওটা 8 দাঁত। এটি 8 দাঁত। যাক, মোটামুটি গাভী বাচ্চা একটা, আর এই পাশে 3টা মোটা তাজার জন্য মোটামুটি সুপার ডুপার কালেকশন। যেগুলো বডি কালেকশন হয়েছে দেখার মতো বডি এগুলো। এটা মোটামুটি তৈরি করতে পারলে 6 মণ পর্যন্ত কিন্তু এটা মাংস করা যাবে। এটি 5 মণ প্লাস। আর এই পাশটা মোটামুটি আশা করা যায় 4 মণ প্লাস মাংস ধরা যাবে 3 মাসের মাথায়। 4 মণ হলে তো 1 লাখ। 4 মণ যাবে, ধরা যাবে। তো গরু কিনা তো খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। আর দেখতে দেখতে হাটটাও তো শেষের পর্যায়ে। মানিক ভাই কোন কোন গরুর দাম দিয়েছেন আপনারা? এই গরুটার দাম দিয়েছিলাম কোনটা? আচ্ছা, গাভী বাচ্চা দেখে নিয়েছি। 96,000 টাকা পর্যন্ত বলেছিলাম। 96? উনি 1,05,000 চাইছিল। 1,05,000 চেয়েছিল। 96,000 পর্যন্ত দাম দেয়। দিলই না আমার। ষাঁড় বাচ্চা। এটা তুলেন তো গরুটা দেন, আর দিলেন না। লস আছে। কত বলে লস হবে? লস। 96,000 কয় 2,000 আরো বলেছিলাম।
সবাই তো লস করে দিয়ে যাচ্ছে আরো 8,000 বলেছিলাম। তোরা লাভ নিবেনি তাহলে? লাস্ট ফিনিশিং। লাস্ট ফিনিশিং এ কাকা আমাকে আসলে টাকাটাই কি হচ্ছে লাস্ট টাইমে একটু দেখি আমরা, যদিও ভাইরা আর কিনবে না, তবে কিছু করে দাম দেওয়া হয়েছে, সেগুলোর একটু এক নজরে আমরা দেখাচ্ছি আপনাদের। এই যে এটি একটা 100 ব্যাংকে জায়গা চেয়েছে, আর ওনারা 100-র উপরে। মানে ভাই 100 ব্যাংক কত বলছিলেন? এক সময় এর দাম ছিল 1,10,000। না না, আপনি 100 ব্যাংকে কত দাম দিয়েছেন? 96 বলেছিলাম, বলে 96 আরো 1,000 বলেছিলাম, পরে আরো 1,000 দিছি, 8,000 দাম দিছিলাম। 8,000 দাম, 2,000 কম। আর এই মনো ভাইয়ের বডি কত দাম দিয়েছে? মনো ভাই বডি তো মনো ভাই স্টিল বডি। স্টিল বডি হলো না লাস্ট টাইম? মনো ভাই স্টিল বডি। স্টিল বডি শুধু মিল খাইছে ভাই। তাই তাই। কষ্ট হয় না। আরে বাবা, দুটো আছে তো। এটার দাম দেন নাই? পঁয়তাল্লিশ চাই। 45 তো চাইছে ভাই। 45 চাইছে। আমি 25,000 টাকা। 25 দাম দিয়েছে। হইলে নিয়ে যাই। এটা একটা, কোনটা নিয়ে যাবেন ভাইয়া? এটার দাম দিয়েছেন? বাচ্চা গাবি? 5 মান ওজন আছে। লোট আছে। আমরা দাম দিছি ওইটা। কোনটা ভাই? এই বাচ্চা গাবি বকনাটা কত বলছিলেন আপনারা? আর কত চাইছে আপনার ওই থেকে? 60 চাই, 50 ব্যবধান তো এখন থেকে গেল অনেক। দর্শক মোটামুটি যেগুলো 2,000-1,000 গ্যাপ থাকে, যেমন এই যে 50 দাম দিয়েছে, 60 চাচ্ছে, এখানে ব্যবধানটা অনেক বেশি, এই ধরনের গরুগুলি বেচা কিনা হয় না। আচ্ছা, আর যে কয়েকটা গরু আছে এগুলো মোটামুটি সব লসের গরু, লাভের গরুগুলি বাইরে হয়ে গেছে হাট থেকে। আর আমাদের রাজশাহীর ভাইয়েরগুলি দেখাচ্ছিলাম, এগুলোর দাম দিয়েছে মানিক ভাই থোড়া থোড়া সব। দাম দিছে এটা ওই গরুটার দাম দিছে। কত? 50 একটু কাটে ভাই, দিবে নাকি? শোনান তো, আমি নিয়ে যাবো। পঞ্চাশে 2,000 কম। আচ্ছা, গাড়ি আইছে, এগুলো চলে যাচ্ছে। বডি দেখছেন আরেকটা গরু বডি। গরু দেখেন দিলে হরিয়ানা গরু। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। দেন নাম্বারটা দিয়ে দেন। 01706 01706 866 866 537। 537 এরকম সহযোগিতা জি, আলহামদুলিল্লাহ দিতে পারবো। থাকবে দূর দূরান্তের ইনশাআল্লাহ। লোক যারা আসবে ইনশাআল্লাহ আমার কাছে ঠকবে না। গরু তো কিনে দিচ্ছেন, গত হাটে তো আপনার গাড়ি সার্টিফিকেট লোড দিয়ে, করে দিছি। সার্টিফিকেট তো অনেক দিয়েছে, অনেকজন অনেক কথা বলছে, না, ভালো কথা বলছে সবাই। কেউ খারাপ কথা বলেনি। এরকম যাতে সার্টিফিকেটটা অন্তত আমার চ্যানেলটা যাতে ইনশাআল্লাহ থাকবে। ঠিক আছে। আমরা যতদিন বেঁচে আছি ডাল ভাত হয়ে খায় বেঁচে থাকবো, বউ বাচ্চা সংসার নিয়ে নতুন নতুন তোমার আমার বেঁচে থাকবো। প্রবাসী ভাইয়েরা আসতেছে। সিটারি বাটপাড়ি করবো না, পছন্দও না আমার, করবো না আমি। বাস। অনেক প্রবাসী ভাইরা আসতেছে। প্রবাসী ভাড়া তো একের পর এক আসতেই আছে আমার কাছে। এর আগে তো অনেক জায়গায় প্রতারিত হয়েছে। ঠিক আছে আমার সাথে ভাইদের, কথা হয়েছে প্রবাসী ভাইদের সাথে, অনেক যারা বিদেশে দেশে আসে আমার কাছে চলে আসতেছে, দেশে আসলে আমার কাছে আসতেছে, এক যাই হোক, সপ্তাহ বাড়িতে থাকতেছে। ভাইরা তো এসে কোনো কাজ পায় না, না। এই গরুর সঙ্গে রিলেটেড হতে চায়, হ্যাঁ। যাতে ভালো কিছু করা পারে, এই চিন্তাটা যাতে মাথায় থাকে জি, আপনাদের। জি, হ্যাঁ? জি। ঠিক আছে, আমি চাই পারবেন। ভালো করছি করুক, তারা আমার সহযোগিতা পাক করুক, আল্লাহ তাদের দেখ, আমি এটা চাই ভাই। ঠিক আছে। জি ভাই, আসসালামু আলাইকুম।